হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইউটিউবে রিলিজ হয়েছে, ফেসবুকে রিলিজ হলো তুফান সিনেমার হিন্দি ট্রেলার। তো এই টাইটেলটা দেখার পর আমি ক্লিক করলাম, আমার সামনে যখন আসলো ব্যাপারটা দেখার পরে, ট্রেলারটা দেখার পরে আমি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলাম, মানে চুপচাপ, যে আমি কি মন্তব্য করব নিজের সাথে নিজে। তো ভাবলাম এবারটা আপনাদের সাথে শেয়ার করি। ট্রেলারটা দেখার পরে, হিন্দি যে ট্রেলারটা দেখার পরে আমার কাছে আমি খুবই আশাহত হয়েছি, কারণ আপনারা অনেকেই জানেন যে তামিল, তেলেগু, মালায়ালাম আরো যেই সব ভাষার ল্যাঙ্গুয়েজের সিনেমা এখন যে ইন্টারন্যাশনালি গ্লোবালি এরকম ফেমাস মানুষ দেখে, এটার মূল কারণ কিন্তু এই ডাবিং। তারা ডাবিং করে করে বিভিন্ন ভাষার সিনেমা ইউটিউবে রিলিজ করতো, মানুষ সেটা দেখে ইমপ্রেস হয়ে ভালো লাগা, ভালোবাসা কাজ করতো। তারপরেই কিন্তু ওই সমস্ত তামিল, তেলেগু, মালায়ালম, তারপরে কানাডার কেজিএফ সহ আরো যেই সমস্ত সিনেমা গ্লোবালি ফেমাস, আমরা বাংলাদেশের দর্শক কিংবা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের মানুষ আগ্রহ প্রকাশ করেছে এই সমস্ত স্টেট নির্ভর ভারতীয় বিভিন্ন রাজ্যের সিনেমা দেখার ক্ষেত্রে। আমিও তুফান সিনেমার ক্ষেত্রেও সেইটাই আশা করছিলাম, কারণ তুফান সিনেমা যখন প্রেস মিটে শাকিব খান বলছিল, রায়হান রাফি, যে হিন্দিতে ডাবিং হচ্ছে, তো আমি বিশাল একটা আশা নিয়ে বসেছিলাম যে হিন্দি ডাবিংটা হয়তো ওই রকম, ওই যে তামিল বাহুবলী, কেজিএফ, সালার, ওই টাইপের, পুষ্পা, ওই টাইপের ডাবিংই হবে, খুব কোয়ালিটিফুল ডাবিং হবে। কিন্তু এই ভিডিওটা দেখার পর, এই ট্রেলার দেখার পর আমি অনেকটা আশাহত হয়েছি, সেই আশায় ঘুরে বালি। হোক, আমি আর কি বলবো, কারণ আমাদের স্বপ্ন বাংলাদেশের, আমরা যারা বাংলা সিনেমা প্রেমী কিংবা বাংলাদেশের সিনেমা দেখি, তাদের কিন্তু অনেকেরই স্বপ্ন যে আমাদের দেশের সিনেমা ইউটিউবে হিন্দি কিংবা তামিল, তেলেগু ভাষায় রিলিজ হবে। বিশেষ করে অন্য ভাষাগুলো বাদ, হিন্দি সিনেমা হিন্দি ভাষায় ডাবিং হয় ইউটিউবে, ট্রেলার, গান, টিজার এই সমস্ত আসবে। আমরা ওই সমস্ত পুষ্পা, সালার, কেজিএফ এর সাথে তুলনা করে কম্পিটিশন করব। কিন্তু এই ধরনের যদি ডাবিং হয়, মানে এটা কি বলবো, ভাষা দেখেন, আপনি যদি আল্লু অর্জুনের কিছু সিনেমা দেখেন কিংবা প্রভাস, তারপর আরো যে সমস্ত তামিল, তেলেগু ভাষার অ্যাক্ট্রেস আছে, তাদের সিনেমা যখন ডাবিং হয়, ওই ডাবিং এর কোয়ালিটি দেখলেই শরীর গরম হয়ে যায়। শব্দ চয়ন, তারপরে ভাষা, ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ডায়লগ শুনলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, কেমন যেন একটা বাস্তব জিনিস মনে হয়। কিন্তু তুফান সহ এর আগেও দেখছি আমি নবাব, শিকারী, এই সমস্ত সিনেমা যখন স্কাই মুভিজ, তারাও কিন্তু শিকারী, নবাব, চালবাজ, ভাইজানের এলো, এই সমস্ত সিনেমা হিন্দিতে ডাবিং করে বিহার, আসাম, বিভিন্ন রাজ্যে মুক্তি দেয়। এবং কি আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, তারা ওই সমস্ত সিনেমার গানও হিন্দিতে, তারপর বিভিন্ন ভাষায় ডাবিং করে ইউটিউবে রিলিজ করে, যেটা শুনতে খুবই মানে কানে লাগে আর দেখতে দৃষ্টিকটু লাগে, কারণ ওই অরিজিনাল বাংলা ভাষার সাথে ওই ভাষা হিন্দি কোনো ম্যাচিংই করে না, কোনো ফিলই আসে না। যেরকম ফিলটা আসে আপনার সাউথ ইন্ডিয়া আল্লু অর্জুন সহ অন্য সমস্ত নায়ক নায়িকার সিনেমা দেখে। আমি ভাবছিলাম যে তুফান সিনেমাটা হয়তো খুব ভালো বড় পরিসরে ডাবিং হবে, একদম রিয়েলিস্টিক, মানে বাস্তবসম্মত ডাবিংই হবে, যেমনটা কেজিএফ, সালার, পুষ্পা, বাহুবলী, এই সমস্ত যে সমস্ত সিনেমা আছে এরকমই হবে। কিন্তু সেটা হইল না। তো যাই হোক, আমি আর কি বলবো, এখন এই সিনেমা নাকি বিহারে রিলিজ করবে হিন্দি ডাবিং, দেখি কি করে সেখানে। আপনাদের কি মনে হয়, বিহারে রিলিজ করার পরে, এতদিন পরে হিন্দি ভাষায় তাও এইরকম ডাবিং এ তুফান সিনেমা কিরকম আয় করতে পারবে? যদি আমার কাছে মনে হয়, যার কারণ আসাম, বিহার, এই সমস্ত রাজ্যে বাংলা ভাষাভাষী অনেক লোকজন আছে, মিক্সড। আমাদের চট্টগ্রামের চাটগাইয়া ভাষা, এইরকম অনেক মিক্স লোক আছে বিহার, আসাম, এই সমস্ত রাজ্যে। তো আমার মনে হয় টুকটাক কিছু দর্শক দেখবে, যারা সিনেমা দেখে রেগুলার, বাকিটা সময় বলে দিবে। তো এই ছিল ভিডিও, দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দেন না, অনেকেই সাবস্ক্রাইব করেন না। যারা আমার ভিডিও দেখেন, করলে কি হবে, লস হবে না ভাই, করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, বাই।